অনিয়মিতদের নিয়মিতকরণ, পার্ট টাইম ওয়ার্কারদের অনিয়মিতকরণ, সম কাজে সমবেতন সহ বিভিন্ন দাবিতে সরব ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ সংশ্লিষ্ট সংগঠনের তরফে ৪ জুলাই ডাক দিয়েছে মহাকরণ অভিযান। রাজ্যের বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারী, পার্ট টাইম কর্মচারীরা কর্মরত রয়েছেন। সংশ্লিষ্ট কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবির ভিত্তিতে 2024-এর শেষ দিকে গঠিত হয় ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্বদের দাবি, রাজ্যে প্রায় 40,000 অনিয়মিত এবং পার্ট টাইম কর্মচারী রয়েছেন এবং সংগঠনের জন্য লগ্ন থেকে বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। প্রতিবাদে সংশ্লিষ্ট সংগঠন বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য হচ্ছে। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনে মিলিত হন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের নেতৃত্বরা। এদিন সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য কনভেনার নেতৃত্ব তথা বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রয় বর্মন বলেন, অনিয়মিতদের নিয়মিতকরণ, পার্ট টাইম ওয়ার্কারদের অনিয়মিতকরণ, সম কাজে সম বেতন সহ বিভিন্ন দাবিতে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের সংগঠনের তরফে ৪ জুলাই ডাক দিয়েছে মহাকরণ অভিযানের। যাব রাজ্যের মুখ্য সচিবের কাছে অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করার জন্য। আমরা যেই দাবিগুলো নিয়ে আগামী ৪ জুলাই রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ অনিয়মিত কর্মচারীদের মিছিল এবং সমাবেশ করতে যাচ্ছি, সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ করার সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সম কাজে সম বেতন প্রদান করতে হবে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো, যে সমস্ত পার্ট টাইম ওয়ার্কার, আংশিক সময়ের কর্মী আছেন, তাদেরকে, যারা 10 বছর অতিক্রম করেছে, তাদেরকে অনিয়মিত কর্মচারীর মর্যাদা এবং স্বীকৃতি দিতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন, তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা করে এককালীন অনুদান প্রদান করতে হবে। তিনি অভিযোগ করেন, 2018 সালে 31 জুলাই রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের জন্য যে স্কিম চালু করেছিল তা বাতিল বলে ঘোষণা করে। কিন্তু এরপর এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। 31 জুলাই 2018 সন আমাদের রাজ্যের অনিয়মিত কর্মচারীদের জীবনের সবচেয়ে কালো দিন। কারণ ওই দিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য যে স্কিম ছিল 2007-08 সন থেকে, সেই স্কিম সরকার বাতিল করে এবং সরকার ঘোষণা করে যে আমরা এই স্কিমগুলো বাতিল করছি, আমরা নতুন করে স্কিম প্রণয়ন করব। 2018-র 21 জুলাইয়ের পর আজকে আমরা দাঁড়িয়ে আছি 2রা জুলাই 2025-এ, এখন অবধি সরকার স্কিম করেনি। এই স্কিম না করার ফলে অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ অন্ধকার। 2006-07 সনে তৎকালীন সরকার একটি স্কিম ঘোষণা করে বলেছিল, যে সমস্ত অনিয়মিত কর্মচারী 10 বছর অতিক্রম করেছে তাদেরকে নিয়মিতকরণ করা হবে। যে সমস্ত আংশিক সময়ের কর্মী 10 বছর অতিক্রম করেছে তাদেরকে অনিয়মিত কর্মচারী মর্যাদা দেওয়া হবে। পার্মানেন্ট লেবারার এবং ক্যাজুয়াল ওয়ার্কার মিলে যারা 10-15 বছর আছে তাদেরকে ফার্ম ওয়ার্কার পদে নিযুক্ত করা হবে। এই সমস্ত স্কিমগুলো ছিল। সেই সাথে তিনি দাবি করেন, যে কোনো অনিয়মিত কর্মচারীকে 10 বছর পর তাকে নিয়মিত করার দেশের সর্বোচ্চ আদালতের রায় রয়েছে। একই রায় রয়েছে যে সমস্ত পার্ট টাইম কর্মচারীকে 10 বছর পর তাকে অনিয়মিত কর্মচারী হিসেবে ঘোষণা করা। সুপ্রিম কোর্টে সর্বশেষ মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে অনিয়মিত কর্মচারীরা যারা 10 বছর আছেন তাদেরকে নিয়মিতকরণ করতে হবে, তাদের জন্য স্কিম করতে হবে। যে স্কিম বাতিল করলে এটাও তো সুপ্রিম কোর্টের আদেশের পরিপন্থী। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা এখানকার উচ্চ আদালতকে এটা বোঝাতে পারছি না। এটা বোধহয় আইনজীবী হিসেবে আমার কিংবা আমাদের সহকর্মীদের ব্যর্থতা। আমরা আদালতকে ঠিকভাবে বোঝাতে পারছি না যে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম বাতিল করে এটাও বেআইনি, সংবিধানের পরিপন্থী, সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে। সেই সাথে তিনি আগামী ৪ জুলাই মহাকরণ অভিযান কর্মসূচিকে সার্থক সফল করতে সমাজের সকল অংশের প্রতি নৈতিক সমর্থনের বিশেষ অনুরোধ জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।